জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করবো কাকে? আল্লাহ আমাদের ইমানে কুওয়াত বাড়ায় দেখা। যতক্ষণ থাকবেন এই আওয়াজ দিয়ে থাকবেন, তাহলে ওয়াজ হবে, ফাঁকে দু একটা গজল হবে নাকি? সাকিব তো গেয়েই দিছে, আমার আগে দরকার নাই নাকি? অনেক শুনছেন, এসার পরেও শুনছেন, আমার আগেও দুইটা শুনছেন। আমি না গাইলেও কাজ আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে যদি শুনতে চান, ওই যে আমি বললাম, আমারে পিক আপ দিবেন আপনারা, আমি সামনে আগাবো, আপনারা চুপ থাকবেন, আমি আমার মতো কথা বলে চলে যাব। এখন ফিকির আপনাদের, আপনারা কি চুপ থাকবেন কি কথা বলবেন, সম্পূর্ণ আপনাদের উপর দিয়ে দিলাম। যেগুলো বুঝছে এগুলো বলছে, যেগুলো বুঝেন এগুলো হাসে। হাসেন, বেশি বেশি হাসেন। যারা পিছনে দাঁড়ায় আছেন একটু বসেন, সবাই বসেন। আমাদের নাম আমরা ইমানদার মুসলমান। কি আমরা? ইমানদার মুসলমান। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রেখেছেন। জান্নাতে আমাদের প্রত্যেকের যাওয়ার সাথ। আপনাদের আছে কিনা জানি না, আমার প্রবল ইচ্ছা আছে, কিন্তু আমার গুনাহ আপনাদের চেয়ে অনেক বেশি। বাকি আল্লাহর কাছে আমি আশা রাখি যে আমার আল্লাহ পাক আমাকে হয়তো মাফ করে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে আশা করতে হয়। আল্লাহ বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি ততটুকুই দেব। না সুবহানাল্লাহ, কালকে কাজা আদায় করে যে বললাম, আপনারা বুঝেনও না কোন জায়গায় কি বলতে হবে। সুবহানাল্লাহ, আবার বলেন, বলেন এটা কি সওয়াব হলো না গুনাহ হলো? একবার বলছেন সুবহানাল্লাহ, তো আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, আল্লাহ পাক জান্নাতে গাছ লাগায় দিবেন। এখন যারা বলেছেন তাদের জান্নাতে আরেকটা গাছ লেগে গেছে। এখন বলছেন তো জান্নাতে আরেকটা লেগে গেছে। আল্লাহর কসম করে বলছি, যদি চোখ দিয়ে দেখার সুযোগ থাকতো আর দেখতাম, 24 ঘন্টা সুবহানাল্লাহ বলতাম আর জান্নাতের গাছগুলো দেখতাম। কত বড় গাছ! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ সুবহানাল্লাহর আওয়াজ দিলে যে গাছ হয়, আল্লাহ পাক ওই গাছকে এত বড় করেন যে গাছের গোড়া, আগা নয় গোড়া, গোড়াটা এত বড় হয়। একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর যদি মিনিমাম কমাস কম দৌড়ায়, গাছের গোড়া শেষ করতে পারে না। এখন আপনারা কি জানেন ঘোড়ার দৌড় কত দৌড়, কতটুকু হইতে পারে? এটা কম না আমার বহু। কত কিলোমিটার বলেন না? ঘন্টায় কত কিলোমিটার যেতে পারবে? আপনারা তো এই এলাকায় ঘোড়া পালেন, পালেন না? অনেক আছে আপনাদের এই এলাকায় ঘোড়া, আমি জানি। আপনারা বলেন তো, আপনাদের ঘোড়া ঘন্টায় কয় কিলো যেতে পারবে বলেন? 40। আমি একটু বাড়াই দিলাম, 80। ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলি, আমি একবার মক্কা থেকে মদিনা পর্যন্ত যাচ্ছিলাম বাসে, কত 2-3 বছর আগে একবার। তো বাস তো চলতেছিল আমাদের 120 গতিতে। আপনারা জানেন সৌদির গাড়িগুলো, বাহিরের দেশের গাড়িগুলো চলে 120 কিলো ঘন্টায়, 120 কিলোমিটার গতিতে। তার মানে সে ঘন্টায় মোটামুটি 1 ঘন্টা 60 মিনিটে সে 100 কিলো যেতে পারে। 20 মাইনাস যদি করি 100 কিলো যেতে পারে। তা আমাদের এই গাড়িটা 120 কিলোমিটার গতিতে চলতেছে। হুট করে টাকায় দেখলাম আমাদের ডান পাশে একটা সাওয়ারি বিশাল বড় তাগড়া একটা ঘোড়াকে হাঁকায় নিয়ে যাচ্ছে। মানে সেকেন্ডের পলকে আমাদের গাড়িকে পাস করে সে সামনে চলে গেল। আমাদের গাড়ি চলতেছে 120-এ, ও যদি সেকেন্ডে আমাদেরকে পাস করে তাহলে সে মিনিমাম চলতেছে 180 বা 200-তে। আমার 5 সেকেন্ড দেরি হইল না,
সামনে তাকায় দেখলাম সে খালি ধোয়া উঠতেছে, ঘোড়া আর দেখা যায় না। তাহলে আপনাদের এই মুক্তাগাছার ঘোড়া ঘন্টা 80 চললেও আরবের ঘোড়া ঘন্টায় 300 চলে। আর নবী যে জামানায় বলছে ওই জামানার ঘোড়া না হলে কত চলছে না আল্লাহ জানে। কোন ইঞ্জিন আছে? আল্লাহু আকবার। রাসূল বলেন এমন একটা দ্রুতগামী ঘোড়া যদি লাগাতার 500 বছর দৌড়ায়, ওই জান্নাতে সুবহানাল্লাহর বিপরীতে যেই গাছ লাগে ওই গাছের গোড়া শেষ হয় না। তাহলে নেক কাজ করলেন না গুনাহ কাজ করলেন? নেক কাজ না? আল্লাহ পাক বলেন কেউ যদি নেক কাজ করে, দুইটা কাজ করে, যদি দুইটা কাজ, তো ওই ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতে যাবে। ভাই জান্নাতে যাওয়ার হাজার রাস্তা আছে, আমি অন্য রাস্তার কথা বলতেছি না, আমি এখানে যে দুইটা রাস্তাটার কথা বলতেছি। জান্নাতে যাওয়ার পথ যদি থাকতো একটা, তাহলে জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক হাজারো রাস্তা ঢেলে দিয়েছেন, যার যেটা মন চায় ওই রাস্তা দিয়ে যাক। আপনাদের এই মুক্তাগাছায় অনেক রাস্তা দিয়ে আসার সুযোগ আছে, কিন্তু যে চালাক সে আসান তরিকার রাস্তা খুঁজবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ঈমানদার হবে, এক নম্বরে ঈমানদার হবে, নেক ঈমানদার হবে, মুমিন হবে। দুই নম্বরে নেক কাজ করবে। এক নম্বরে ঈমানদার হবে, দুই নম্বরে নেক কাজ করবে। আল্লাহ বলেন একে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দেব। ছোট জান্নাতের কথা বলে নাই, জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ বড় জান্নাত। এখন মানুষের ভিতরে অনেক মানুষ আছে, সবার জন্য আল্লাহ বলতেছেন যারা ঈমানদার আর যারা সৎকর্ম করে। ঈমানদার তো আগে বললাম ঘুষখোরও নিজেকে ঈমানদার মনে করে, এই জন্য আল্লাহ পাক সবাই ঈমানদার বলে নাই। কিছু কিছু মানুষ আছে এরা ঈমানদার তো দূরের কথা, গরু ছাগলের চাইতেও খারাপ, হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। এই জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এদের কান আছে শুনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে বুঝে না, ওকে ও হায়াওয়ান। না না না, তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও খারাপ। এটা মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে হায়াওয়ানের চেয়ে খারাপ কেমনে হয়? কারণ মানুষ মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হইলেও যখন তার কর্মকাণ্ড গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট হয়, আল্লাহ পাক বলেন তখন তার দামও হায়াওয়ান জানোয়ারের চাইতেও নিচে নেমে যায়। এজন্য সবাই ঈমানদার নয়। এখানে অনেকে আছেন কিছু জুতা চোরও থাকতে পারে, পারে কিনা আমি বিশ্বাস করি না থাকুক, তো থাকতে পারে কিনা। আচ্ছা বলেন জুতারা যে চুরি করলো সে মানুষ না গরু? মানুষ না কুকুর? মানুষ, কিন্তু সে করছে তো এটা। এই জন্য আল্লাহ বলেন সবাই মুমিন না। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়ে যাবে, যারা ঈমানদার মুমিন হয়েছে, যারা ঈমানদার হয়, ঈমানদারের অনেকগুলো গুণ আছে। ঈমানদার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করলো তাদেরকে বলা হয় ঈমানদার। যারা নবীকে না দেখে বিশ্বাস করলো তাদেরকে বলা হয় ঈমানদার। যারা জান্নাত দেখে না দেখে বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুমিন। যারা জাহান্নাম না দেখে বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুমিন। শুধু তাই নয়, এ মুসলমান নামাজ পড়লেন আল্লাহকে দেখে নাকি না দেখে? না দেখে। এটার নাম ঈমান। একটা মানুষ নামাজ পড়ার সময় বিশ্বাস করবে আমার আল্লাহ আমাকে দেখে। একটা মানুষ রোজা রাখার সময় বিশ্বাস করবে আমার মাওলা আমারে দেখে। একটা মানুষ জিকির আজকার করার সময় বিশ্বাস করবে আল্লাহ আমাকে দেখে। একটা মানুষ অফিসে টেবিলের নিচে ঘুষ খাওয়ার সময়ও বিশ্বাস করবে কে দেখে। নামাজের সময় বিশ্বাস করে আল্লাহ দেখে, কিন্তু হারাম যখন খায় তখন কয় না কেউ দেখে না। এই কারণে তো ঘুষখোর বাড়তেছে না কমতেছে। টেবিলের নিচ দেওয়া ঘুষ খায়, সুদের টাকা দেওয়া বিল্ডিং বানায়, দিন দুপুরে চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, খুন করে। ওই সময় মনে করে আল্লাহ দেখে না, কিন্তু ওই সময় আল্লাহ দেখে কি দেখে না বলেন তো? হারাম খাওয়ার সময় আল্লাহ দেখে, হালাল খাওয়ার সময় আল্লাহ দেখে।
জেনা ব্যভিচার করার সময় আল্লাহ দেখে, জিকির করার সময় আল্লাহ দেখে। আপনি খালি মসজিদে গেলে বিশ্বাস করলেন আল্লাহ দেখে, কিন্তু অন্য অন্য সমস্ত গুনাহ করার ক্ষেত্রে আপনি এটা মনে করেন না যে আল্লাহ দেখে। তার মানে বোঝা গেল কিছু সময় আল্লাহকে বিশ্বাস করেন আর কিছু সময় আল্লাহরে বিশ্বাস করতে পারেন না। এটার নাম কি ইমানদার না ভণ্ড? কথা বলেন কি? ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। নামাজ পড়ার সময় বিশ্বাস করবে আল্লাহ এক, রোজা রাখার সময় বিশ্বাস করবে, গুনাহ করার সময় বিশ্বাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কারণে ঈমানদারকে মুমিন বলেছেন। মুমিন এত সহজ নয়। অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার নাম বলেন নাই। এক এক নবীর উম্মতকে আল্লাহ পাক এক এক নাম দিয়ে রেখেছেন। কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বরকতে আল্লাহ পাক আপনার আমার নামটাকে রেখেছেন ঈমানদার, মুমিন বলে। মুমিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাম দিয়েছেন। ঈমানদার এই জন্য সাধারণ কোনো বিষয় নয়। ঈমানদারকে তিনটা জিনিসের শর্তে ঈমানদার বলা হয়। এক নাম্বার, ঈমানদারের গুণ যেটা থাকবে তাসদীকুল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ কয়জন? একজন। অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক। এই মুসলমান আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহকে মানে না। নেতার যেমনে গোলামি করে আল্লাহর গোলামি যদি বান্দা করতো সব খাঁটি মুমিন হয়ে যেত। নেতার গোলামি এমন ভাবে করে, বাপরে বাপ, কথা মুখ থেকে মাটিতে পড়তে দেয় না, নগদে মেনে ফেলে। আর আল্লাহ যে 5 বার দৈনন্দিন ডাক দেয়, আল্লাহর ডাকে সপ্তাহে একবার সাড়া দেয় না। ঈমানদার হইছে ঈমানদার। ঈমানদার দাবি করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমাদের দেশে ফজরের নামাজের সময় মসজিদে নজর দিলে মনে হয় না এদেশে কোন ঈমানদার আছে। কারণ ফজরের নামাজে লোকের সঙ্গে মাত্র 5 জন। ফজরের নামাজ দেখলে মনে হয় এদেশে কোনো ঈমানদার নাই, সব হলো নাস্তিক। আর জুমার নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নাই, সব হলো ঈমানদার। জুমার নামাজের জন্য যায়, ওই যে কি বলে ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজের জন্য যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। একবার বক্তব্য একটা শুনছিলেন, আপনারা মনে আছে কিনা জানি না, একজন বলতেছিল ঈদুল আজহার জানাজার নামাজ। আপনারা কি জানাজার নামাজ পড়ছেন ঈদুল আজহা? সে কি বড় ঈমানদার হইলে ঈদুল আজহার জবাই করে একদম মাইরা জানাজা দেয়া দাফন দিয়া দিছে, সারা জিন্দেগি দেওয়ার পড়ার দরকার নাই। ঈমানদার। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? ঈমানদার যদি হয় তাহলে ঈদুল আজহা জানাজার নামাজ পড়ে। হ্যাঁ বলে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, কিন্তু মানুষের টাকাও চুরি করে। ঈমানদার দাবি করে অন্যায় করে, ঈমানদার দাবি করে ঘুষ খায়, ঈমানদার দাবি করে সুদের টাকা নেয়, ঈমানদার দাবি করে। এই কারণে আল্লাহ বলেন ঈমানদার সাধারণ সব মানুষকে বলা যায় না, কিছু কিছু শর্ত থাকা লাগবে, যে শর্তের কারণে মানুষকে ঈমানদার বলা চলে। ভাই কোনো কথা রাগ করবেন না তো? ইনশাআল্লাহ বলে ফেলবো মাঝখানে মাঝখানে, আমি জানি না কি বলবো, তবে আল্লাহ যদি কিছু বলা দেয় আর কি। কেউ আবার রাগ করেন না। মনে রাখবেন, কোরআন আর সুন্নাহর কথা আপনার কাছে যদি খারাপ লাগে, আপনি আবু জাহেলের বংশধর কোনো না কোনো ভাবে, যদি খারাপ লাগে আর কি। আলহামদুলিল্লাহ এখানে কারো খারাপ লাগার কথা না, কি বলেন? ঠিক না? এখানে কারো খারাপ লাগার কথা না। আল্লাহ আমাদেরকে ইসলামের সহি বুঝ দান করুন। আমিন। 1 নম্বর তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন? অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক। তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক। অন্তর দিয়া বিশ্বাস করবে নবী আছে, অন্তর দিয়া বিশ্বাস করবে জান্নাত আছে, অন্তর দিয়া বিশ্বাস করবে জাহান্নাম আছে, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ সব সময় দেখে। চুরি করার সময় দেখে, গুনাহ করার সময় দেখে, মোবাইলে হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে খারাপ কথা বলার সময় দেখে, মেসেঞ্জারে কারোর সঙ্গে চ্যাটিং করার সময় দেখে, কম্বলের নিচে কোন গুনাহ করবা সেই গুনাহ কি দেখে কি দেখে না। এটা হলো 1 নম্বর শর্ত, অন্তর দিয়া বিশ্বাস করা।
দুই নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকার করা, অন্তর দিয়া বিশ্বাস করার পর জবান দিয়া স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে স্বীকারোক্তিটা, এটা অনেক বড় বিষয়। অন্তর দিয়া আল্লাহকে মানলেন, বিশ্বাস করলেন, জবান দিয়া স্বীকার করলেন না, এটার নাম মহাব্বত না, এটার নাম ভণ্ডামি। ও ভাই, যারা বিয়ে করেছেন, বউ আছে না? কাদের কাদের বউ আছে একটু সামনে থেকে হাতটা দেখান তো। একটু বউ আছে কাদের কাদের? একটা বউ আছে কাদের কাদের? হাতটা দেখান। হ্যাঁ, হাত উঠাইছেন, একটা তাকবীর দিয়ে দেন আপনারা, লিল্লাহি তাকবীর। ও কাকা বিয়ে করেন, আপনি করেন নাই? দেন না, আল্লাহু আকবার। আচ্ছা, বউরে আপনারা কি মাঝে মাঝে আই লাভ ইউ বলেন? তো কেউ যে এটা কেমনে কয়? মানে আই লাভ ইউ তো খারাপ শব্দ না, খারাপ কথা কয় না, খারাপ। আমরা তো আল্লাহরও বলতে পারি আই লাভ ইউ। আল্লাহকে ভালোবাসি শব্দ বাংলাতে বললে মাইন্ড করে না, ইংরেজিতে বললে কি রে, এ কি কইল? ইংরেজিতে যা, বাংলাতেও তো তা নাকি? আচ্ছা, আপনি বিবিকে মহব্বত করে তোমাকে ভালোবাসি শব্দটা না বললে বিবি মনে করবে আমার এই স্বামীর কোনো রস নাই, কষ নাই, কিচ্ছু নাই, কি ঘোড়ার ডিম বিয়ে করলাম, এই জিন্দিগিতে 50 বছর পার হয়ে গেল, একবারও ভালোবাসার কথা বললো না। এটাই তো মনে করবে নাকি? তা আপনি বউকে মহব্বত করলে কখনো গোলাপ দেওয়া লাগে, কখনো ভালোবাসি শব্দ বলা লাগে, তাইলেই না প্রকাশ পায় মহব্বত করেন। আপনি ইমানদার হইলেন কিন্তু ইকরার বিল লিসান করলেন না, অর্থাৎ জবান দিয়ে স্বীকার করলেন না, এটার নাম ইমানদারি। জবান এমন একটা জিনিস, স্বীকারোক্তির এমন একটা জিনিস, এক স্বীকারোক্তি দিয়েই কখনো কখনো হারাম জিনিস হালাল হয়, আবার একই একটা শব্দের মাধ্যমে কখনো 50 বছরের সম্পর্ক হারাম হয়ে যায়। জবানের স্বীকারের অনেক দাম। সারা জিন্দিগি এই মেয়েরে কোনোদিন দেখে নাই, 25 বছর বয়স, বিয়ে দিবে মা বাবা, করতে না করতে একটা ধরে আনছে, খালি বলছে বলো কবুল, তো হয়ে গেছে বিয়ে। কি দিয়ে বলছে? কথা কয় না, কি দিয়ে বলছে? তোর পছন্দ হয়েছে নি, কিন্তু স্বীকার কর, স্বীকার কর, বল কবুল। হ্যাঁ স্বীকার করছি, কবিল তো গ্রহণ করছি। এখানে একটা শব্দ বলছে তো বিয়ে জায়েজ হয়ে গেছে। আবার ঝগড়া লাগলো, 50 বছরের সম্পর্ক, খালি বলে দিছে তালাক, তো হয়ে গেছে তালাক। বলেন তো জবানের স্বীকারোক্তির দাম আছে না? খালি জবান দিয়ে খালি একটা শব্দ বলছে তো 17 বছরের ক্ষমতা চলে গেছে। ঘোড়ার ডিম বুঝেও না এগুলা, কি ভাবতে কে বসছেন না? কি বুঝেন না? এটা বুঝেন না, বুঝলে বুঝেন, না বুঝলে ডুবেন। জবানের দাম আছে, স্বীকারোক্তির দাম আছে। এ কারণে ইমানদারের 2 নম্বর শর্ত ইকরার বিল লিসান, জবান দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, স্বীকার করবেন। এ কারণে অনেক ইমানদার বলেছেন, অনেক মুফাসসিরিন একদম বলেন, দৈনন্দিন 5 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন কেমনে করবেন? 5 ওয়াক্ত আযানের পরে যদি কেউ আযানের জবাব দেয় তো আল্লাহ পাক তার ঈমানকে নবায়ন করে দেয়। সুবহানাল্লাহ। কারণ আযানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না, ঈমান নবায়ন হয়ে যাবে। ঈমানকে নবায়ন করা, এজন্য ইমানদারের 2 নম্বর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার স্বীকারোক্তি দেওয়া। আবু তালেব নবীকে এত মহব্বত করছেন, এরপরও শুধু স্বীকারোক্তি না দেওয়ার কারণে জান্নাতি না জাহান্নামী? আল্লাহ নবী বারবার চেয়ার কানের সামনে এসে বলতেছেন, কাকা একটা বারের জন্য জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলে, মুহাম্মদ সারা জিন্দেগি তোমার সহযোগিতা করলাম, তোমাকে মহব্বত করি, কিন্তু জবান দিয়ে স্বীকার করতে পারবো না। এতটুকু স্বীকারোক্তি না করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা জিন্দেগি জাহান্নাম। ইকরার বিল লিসানের দাম অনেক। এটা হলো ইমানদার 2 নম্বর গুণ। 1 নম্বর গুণ হলো অন্তর দিয়ে বিশ্বাস করবে, 2 নম্বর জবান দিয়ে স্বীকার করবে, 3 নম্বর আমল বিল আরকান, আল্লাহ পাক শরীয়তে যত হুকুম আহকাম দিয়েছেন সব কিছু মান্য করবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এগুলো সব কিছুর উপরে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা শরীয়তে যত হুকুম আহকাম আছে এগুলো সব তোমরা মান্য করবা। এই যে মান্য করার 3 নম্বর শর্তটার পরিপূর্ণতাই হলো ঈমানের শর্ত। অর্থাৎ আল্লাহ পাক
হুকুম যত দিয়েছেন সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোরআনে যত আদেশ আছেন, যত সব নিষেধ করেছেন, এই সমস্ত আদেশ মান্য করা, নিষেধগুলো থেকে নিজেরা বাঁচায় রাখা, এটাই হলো ঈমানদারের অন্যতম শর্ত।